কোথায় সেই শাহবাগীরা যারা বলে হুজুররা কোথায় ছিল? তোমরা স্পষ্টভাবে দেখে নাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হুজুররাই মাঠে নেমেছিল। অনেকেই বলি যে বাংলাদেশের সুন্নি জনতা আওয়ামী লীগের দালাল, কিন্তু আমরা অবাক হয়েছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের সুন্নি ইয়াং তরুণ আলেমরাও তারা মাঠে নেমেছে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বেইমানি করতেছে এবং ছাত্ররা 24-এর যে স্বাধীনতা তাদেরকে এনে দিয়েছে সেই স্বাধীনতার সাথে বিএনপি বেইমানি করতেছে। আসসালামু আলাইকুম। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও মানে যমুনাতে আন্দোলন করতেছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম। এবং সবচেয়ে অবাক করা যে বিষয়গুলো যে বাংলাদেশের সুন্নি ওলামায়ে কেরামও এটার সাথে যুক্ত আছে। তবে আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের মূলত দালাল কারা কারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। যে বাংলাদেশে বিএনপি একমাত্র দল যেই দলের লোকেরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এখনো যমুনাতে তারা কোনো আন্দোলন সংগ্রামের কোনো কর্মসূচি দেয় নাই, বরঞ্চ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের কোনো কার্যক্রম নেই। তারা মনে হচ্ছে যে চুপে চাপে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনরায় এস্টাবলিশ করার জন্য কাজ করতেছে বা তারা মনে প্রাণে সেটা চায়। কোথায় সেই শাহবাগীরা যারা বলে হুজুররা কোথায় ছিল? তোমরা স্পষ্টভাবে দেখে নাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হুজুররাই মাঠে নেমেছিল। 24-এর জুলাই আন্দোলনে হুজুরদেরও ভূমিকা ছিল এবং বাংলাদেশে স্বৈরাচার বিরোধী যত আন্দোলন আছে সকল আন্দোলনের প্রথম সারির মধ্যে হুজুররাই থাকে। শাপলার বুকে শত শত আলেম ওলামা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল এবং তাদেরকে কিন্তু রক্ত ঝরাইতে হয়েছে। সুতরাং শাহবাগী যারা, তোমরা যারা বলো যে হুজুররা কোথায়, ভালো করে দেখে নাও যে হুজুররা কোথায়। 2 দিন পরে আবার ভুলে যেও না হুজুরদের অবদান। হুজুররা তোমাদেরকে ক্ষমতায় বসায় দেয়, হুজুর আন্দোলন করে রক্ত দিয়ে তোমাদেরকে ক্ষমতায় বসায় দেয়, আর তোমরা বলো হুজুররা কোথায়, হুজুরদের অবদান ভুলে যাও। এবার আসুন যে এই আন্দোলন করার পরে বা চলতেছে বর্তমানে, ডক্টর ইউনূস তার ফেসবুক পেজের মধ্যে স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করবে। এখানে আমাদের কথা হচ্ছে যে ডক্টর ইউনূসকে কিন্তু ক্ষমতায় বসাইছে বাংলাদেশের ছাত্র জনতারা, কোনো রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসায় নাই। সুতরাং ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ছাত্ররা করতেছে, এখানে রাজনৈতিক দলের সাথে কথা বলার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। সুতরাং এখানে ছাত্রদের সিদ্ধান্তই মেইন সিদ্ধান্ত এবং বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই সময়, তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এখন আসুন আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না? সত্যি কথা বলতে বিএনপি এবং আওয়ামী লীগ তারা এপিট এবং উপিট। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে শোষণ করেছে, বিএনপি যদি ক্ষমতায় আসে তারা তেমনইভাবে দেশটাকে শোষণ করবে এবং তার একটা নজির তারা এখনই দেখাচ্ছে। যদি তারা দেশটাকে শোষণ না করত, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকতো, তাহলে কিন্তু এই পর্যায়ে এখন যমুনাতে তারা ছাত্রদের সাথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা আন্দোলন করত। যেহেতু তারা এটা করতে পারতেছে না, তারা করতেছে না, তার মানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বেইমানি করতেছে এবং ছাত্ররা 24-এর যে স্বাধীনতা তাদেরকে এনে দিয়েছে সেই স্বাধীনতার সাথে বিএনপি বেইমানি করতেছে। এবার আমরা আসি যে বাংলাদেশে আমরা যত কিছুই দেখি সুন্নি জনতাকে, আমরা মনে করেছিলাম, আমরা অনেকেই বলি যে বাংলাদেশের সুন্নি জনতা আওয়ামী লীগের দালাল, কিন্তু আমরা অবাক হয়েছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের সুন্নি ইয়াং তরুণ আলেমরাও তারা মাঠে নেমেছে। তারাও চাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। সুতরাং আমরা যারা সুন্নি জনতাকে গালি দেই তাদেরকে স্বৈরাচারের দালাল হিসেবে চিহ্নিত করতে চাই। আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের অধিকাংশ ইয়াং তরুণ সুন্নি ওলামায়ে কেরাম বর্তমানে যুগ উপযোগী যারা সিদ্ধান্ত নিতে পারে তারা কিন্তু স্বৈরাচার বিরোধী। সুতরাং তাদেরকে কোনোভাবেই আওয়ামী লীগের দোসর বলার কোনো সুযোগ নেই এবং ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে এই পর্যায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটা ছাত্রদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাইরে যদি ডক্টর ইউনূস যায় অবশ্যই তাকে তার গদি থেকে নামানো হবে। এবং বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এটা বিএনপি স্পষ্ট করবে। এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে আমি দেখেছি অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, যেহেতু তারা কেন্দ্রীয় পর্যায় থেকে তাদের কোনো আদেশ আসে না, যার কারণে তারা চুপ থেকেছে। আমার কাছে মনে হয় বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বিএনপির উচিত ছাত্রদের সাথে মিশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের আন্দোলন করা। যদি এটা তারা না করে, সামনে বাংলাদেশে বিএনপি কোনোভাবেই ক্ষমতা আসবে না, বাংলাদেশের মানুষ বিএনপিকে অন্তত ভোট দিবে না।